তারেক রহমানের যে বাড়িটি গুলশান অ্যাভিনিউয়ে প্রস্তুত হচ্ছে, 1981 সালে তার পিতা প্রেসিডেন্ট জিয়ার মৃত্যুর পর সরকার তার মাকে এই বাড়িটি বরাদ্দ করেছিল। এখন পত্রপত্রিকাগুলো ডক্টর ইউনূস সরকারকে একরকম ধন্য ধন্য করে লিখছে। সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান শুভ্র খালেদা জিয়ার বাড়ি গিয়ে এই জমিটি তারেক রহমানের নামে নামজারি করে, মানে বাড়ি সহ এই জমিটির নামজারি তারেক রহমানের নামে করে খালেদা জিয়ার হাতে তুলে দিয়ে এসেছেন এবং এরপর থেকে তারেক রহমানের জন্য বাড়িটি প্রস্তুতের কাজ চলছে। কিন্তু আমরা প্রায়শই একদম ভুলে যাই যে প্রসঙ্গটি, সেটি হচ্ছে খালেদা জিয়া কিন্তু আরেকটি বাড়ি বরাদ্দ পেয়েছিলেন প্রেসিডেন্ট জিয়ার মৃত্যুর পর, সেনানিবাসের ভেতর। যে বাড়ি থেকেই তারেক রহমান লন্ডন গেছেন, যে বাড়ি থেকেই তারেক রহমানকে 1/11 সময় গ্রেফতার করা হয়েছিল, ক্যান্টনমেন্টের ভেতর শহীদ মইনুল রোডের সেই বাড়িটি থেকে আমরা সব সময় বলি শেখ হাসিনা তাকে উৎখাত করেছেন। কিন্তু সেনাবাহিনী নিয়ে কথা বলা অস্বস্তিকর, কিছুটা ভয়ের, কিছুটা উদ্বেগের বলেই বোধহয় আমরা কখনো এই প্রশ্ন করি না যে সাবেক একজন সেনা প্রধানের পরিবারকে, সাবেক সেনা প্রধানের স্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা শুধুই কি একটি সিভিলিয়ান সরকারের বা সরকার প্রধানের ইচ্ছায় সম্ভব? বাংলাদেশের সেনাবাহিনী তার মানে সিভিলিয়ান সরকারের এতটাই অনুগত হয়ে পড়েছে? তাহলে 1/11 বা ঘটে কি করে? আর ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে হেলিকপ্টারে তুলে দিয়ে ইউনূসকে প্যারিস থেকে উড়িয়ে এনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাই বা বানান কি করে? আর ভাবুন তো, কেন খালেদা জিয়া গুলশান অ্যাভিনিউ এর বাড়ির নামজারির কাগজ এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে হাতে পেলেন, কিন্তু আগস্টে শেখ হাসিনার পতনের পর থেকে না খালেদা জিয়া, না বিএনপি, না সরকার কেউ কখনো বলছে না যে প্রেসিডেন্ট জিয়ার পরিবারের ক্যান্টনমেন্টে ফেরত যাওয়ারও অধিকার আছে। সেনানিবাসের ভেতরে শহীদ মইনুল রোডের ওই বাড়িটি ভেঙে নতুন অবকাঠামো গড়া হয়েছে, সেটা আমরা জানি। কিন্তু ক্যান্টনমেন্টের ভেতরে সাবেক সেনাপ্রধানের পরিবারের নিজেদের ফিরে যাওয়ারও কেন তাগিদ নেই? কিংবা অন্যায্য ব্যবস্থায় শেখ হাসিনার একক ইচ্ছায় যদি খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট ছাড়া করা হয়ে থাকে, তাহলে সাবেক সেনাপ্রধানের পরিবার এখন কেন ক্যান্টনমেন্টে ফিরে যেতে পারছেন না? সেনাবাহিনীর সঙ্গে আসলে জিয়া পরিবারের একটা বড় দূরত্ব হয়েছে। তার চেয়েও বড় বিপদ হয়েছে যে সেনাবাহিনীর সঙ্গে যে অবিশ্বাস, উদ্বেগ কিংবা আতঙ্কের সম্পর্ক তৈরি হয়েছে জিয়া পরিবারের, সেটি সাবেক সেনাপ্রধানের পুত্র হয়েও যে নিষ্ঠুরতা, যে নির্যাতনের শিকার সেনাবাহিনীর তরফে হতে হয়েছে তারেক রহমানকে কিংবা বলতে গেলে সামগ্রিকভাবে জিয়া পরিবারকে, তাতে সেনাবাহিনীর ওপর ভরসা রেখে নিরাপত্তার কথা চিন্তা না করে বাংলাদেশে ফেরা তারেক রহমানের জন্য প্রায় অসম্ভব। তার মানে তারেক রহমানের দেশে ফেরার আমি দেখি একটাই উপায় আছে, যে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আছে তারেক রহমান পক্ষীয় কিংবা বিএনপির পক্ষের এমন যে তারেক রহমানের নিরাপত্তার দায়িত্ব তাদের। ডক্টর ইউনূসের সরকার যে আজ আছে তো কাল নেই, কিংবা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যিনিও প্রায়ই শোনা যায় আজ আছেন তো কাল নেই, তাদের দ্বারা তারেক রহমানকে এই নিরাপত্তা দেওয়া সম্ভব নয়।